আমার লাস্ট ব্লগে আপনারা বেবির এই কট বা ক্রিপটা নিয়ে অনেক কোয়েশ্চেন আস্ক করেছিলেন। সো আজকে আপনাদেরকে সবকিছু ডিটেলসে বলবো, সাথে নিউবর্ন বেবি এবং মায়েদের জন্য কিছু এসেনশিয়াল জিনিসের কথাও আজকে বলবো। সো ভিডিওটা একদমই না টেনে দেখবেন, আশা করি আপনারা সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। প্রথমে মায়েদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট দেখাচ্ছি, পালমার্সের কোকোয়া বাটার ফর্মুলার স্ট্রেচ মার্ক ক্রিম। প্রেগনেন্সির প্রথম থেকে শুরু করে ডেলিভারির পর পর্যন্ত এই স্ট্রেচ মার্ক ক্রিমটা ইউজ করলে আপনার স্ট্রেচ মার্ক একদমই পড়বে না। এরপর আসি নার্সিং ব্রাতে, যেটা মাস্ট হ্যাভ একটা জিনিস। আমি পারচেস করেছি কনফিডেন্ট মাদারহুড এই পেজটা থেকে। ওনাদের কাছে কিছু কোয়ালিটিফুল নার্সিং ব্রা পেয়েছি, তাই আপনাদের সাথে রিভিউটা শেয়ার করলাম। ডেলিভারি পরের টাইমের জন্য এই ডিসপোজেবল পিরিয়ড পেন্টিগুলো কিন্তু অনেক হেল্পফুল। পার্সোনালি আমার জন্য এগুলো খুবই ভালো ওয়ার্ক করেছে, একদমই ইজি টু ওয়্যার অ্যান্ড এক্সট্রা কোনো প্যাড ইউজ করার প্রয়োজন পড়ে না। আমি এটা নিয়েছি গার্লকো পেজের ওয়েবসাইট থেকে। অ্যাজ আমি শিওর ছিলাম না আমার সিজার হবে অর নর্মাল, দ্যাটস ওয়াই আমি 8 পিসের একটা প্যাকেট অর্ডার করে দিয়েছিলাম। এখানে সাইজের অপশনও থাকে, সো সাইজ বুঝে আপনারা অর্ডার করতে পারেন। এবার আসি মোস্ট আস্কড কোয়েশ্চেন বেবি কট নিয়ে। একদম প্রথম থেকে আমি আর শাওন ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা বেবিকে বেবি কটেই রাখবো। ফেসবুকের বিভিন্ন পেজ এবং দোকানে এগুলোর প্রাইস 18 থেকে 20,000 টাকা, যেটা ওই টাইমে আমাদের জন্য অনেক কস্টলি ছিল। দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করেছিলাম সেকেন্ড হ্যান্ড কিনবো। ফেসবুক মার্কেট প্লেসে একটু সার্চ করার পরে এই কটটা চোখে পড়ে, যেটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। এক্স্যাক্টলি এই কটটাই আমি চাচ্ছিলাম, যেটা বেডের সাইডে রাখলে এক সাইড ওপেন করে রাখা যাবে, আবার নিচে একটু স্পেসও থাকবে যেখানে আমি কিছু জিনিস রাখতে পারবো। একটু দামাদামি করে এটার প্রাইস পড়েছিল 4,500 টাকা। অনলি কটের প্রাইসে ছিল 4,500 টাকা। ম্যাট্রেস আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, যদিও এটা একদমই ফ্রেশ ছিল, বাট আমার ননদ চেয়েছে এটাকে একটা কালারফুল লুক দিতে, দ্যাটস ওয়াই আমরা নিজেরা কালার করে নিয়েছিলাম। এবার আসি ইলেকট্রিক পাম্পারটা নিয়ে, যেটার ব্যাপারে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন। সত্যি বলতে কিন্তু এটাও একটা মাস্ট হ্যাভ জিনিস। এই পোর্টেবল ইলেকট্রিক পাম্পারটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে। আনফরচুনেটলি এটার কোনো ব্র্যান্ড নেম নেই, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। দারাজে সার্চ দিলে আপনারা এই টাইপের ইলেকট্রিক পাম্পার পেয়ে যাবেন। আমি প্রথমে একটাই অর্ডার করেছিলাম দেখার জন্য ভালো হয় কিনা। এটার প্রাইস পড়েছিল 2000 সামথিং। মিল্ক ফ্লো বাড়ানো কমানোর জন্য এটাতে অনেকগুলা পাওয়ার মোডও আছে। এটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। বেবি সোয়াডেল এটাও কিন্তু আমার কাছে একটা প্রয়োজনীয় জিনিস, কারণ অনেকেই নিউবর্ন বাচ্চাদের কোলে নিতে পারে না বা শরীরে অনেক জার্মস থাকতে পারে কোলে নেওয়ার সময়। এইটাতে করে কোলে নিলে বেবি সেফ অ্যান্ড কমফোর্টেবল থাকে। এবার আসি আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং পিলো। ভাইরে ভাই, এটা ছাড়া আমি মোটামুটি অচল। বেবিকে ফিড করানোর সময় যেমন বেবি কমফোর্টেবল থাকে এটাতে, তেমন আমিও কমফোর্টেবলি ওকে খাওয়াতে পারি। এটা কেনার সময় আরো বেশি মোটা ছিল, আমি আমার কমফোর্টনেসের জন্য একটু ফোম কমিয়ে নিয়েছি। এই তো মোটামুটি এসেনশিয়াল সবগুলা জিনিসই আপনাদেরকে দেখানো শেষ। এবার আপনাদের সাথে শেয়ার করব এমন একটা দোকান যেখানে আপনারা বাচ্চাদের A to Z সবকিছু খুঁজে পাবেন। শপটার নেম হলো রিয়াজউদ্দিন বাজারের আপন ফ্যাশন। এখানে গিয়েছিলাম আমরা বাবুর জন্য একটা প্লেম্যাট কেনার জন্য, বাট এখানে গিয়ে তো এত জিনিস পছন্দ হচ্ছিল, মানে লিটারেলি আমরা যেগুলো পেজে বা দারাজে খুঁজে পাই টুকটাক জিনিস সব কিছু আপনারা এই দোকানটাতে পাবেন। একই ছাদের নিচে দেখে শুনে বেছে যদি কিছু নিতে চান, তাহলে এই দোকানটা আপনাদের জন্য বেস্ট একটা দোকান হবে। যদিও নিতে এসেছিলাম টুকটাক কয়েকটা জিনিস, বাট এত কিছু পছন্দ হচ্ছিল যে সবগুলো জিনিসই কিনে নিয়ে গেলাম একসাথে। ইনফ্যাক্ট ওনাদের কাছে নিউবর্ন বেবির একটা লিস্টও আছে, যে লিস্টে নিউবর্ন বেবির যা যা লাগে সব আইটেম ওনারা আপনাকে দিতে পারবে। ভেবেছিলাম একটু টাকা বাঁচলে নিজের জন্য কিছু মেকআপ প্রোডাক্টস কিনবো। টাকা বাঁচানো তো দূরের কথা, আরো কিছু ক্যাশ অ্যাড করতে হয়েছে বেবির এই জিনিসগুলো কিনতে গিয়ে। কেন জানি যেটা দেখতেছিলাম সেটাই পছন্দ হইতেছিল, অ্যান্ড বেবির জন্য বেস্ট জিনিসগুলাই কিনে ফেলছি। যাই হোক, নিজের বাচ্চার জন্য খরচ করছি, আফসোস কিসের, তাই না? লাস্টে পকেটে একটা ঝালমুড়ি খাওয়ার টাকা ছিল, সো ওইটার জন্য একটা ঝালমুড়ি কিনে নিলাম। এটা ছিল জামাই বউ স্পেশাল ঝালমুড়ি। আমি আর শাওন যেহেতু একাই ছিলাম, তাই আমরা জামাই বউ মিলে এই স্পেশাল ঝালমুড়িটা খেয়ে নিলাম। বাই দ্য ওয়ে, বেবির ক্রিবের জন্য কিন্তু আমরা এই খেলনাটা কিনে এনেছিলাম। মাশাআল্লাহ, আমার বাবুকে কিন্তু এই খেলনাটা অনেক এন্টারটেইন রাখে। এই খেলনাটাতে ছোট্ট একটা প্রজেক্টরও আছে, যেটা লাইট বন্ধ করলে উপরে সিলিং এ দেখা যায়। এইটা দেখে তো সায়ান বাবু আরো বেশি এন্টারটেইন থাকে। মাশাআল্লাহ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।